দেখো সাইড ডিটারমিনেশন নাম সেন্সিটিভিটি একটু গেলে দেখে নেবো যে আমি দেখছি ওই জন্য নাও বলছি আমি দেখে নিলাম। এবার একটা টেস্টিতে কি রূপ পাইলে আমি কি কি জিনিস দেখবো, এই ফিল্মে আমার কি কি জিনিস দেখার আছে। এখানে আমার দেখার আছে হলো কি কি জিনিস দেখবো, কেউ আমাকে সাপ্লিমেন্ট করবা দ্রুত, মানে আমি 5 মিনিট নর্মাল কথা বলবো, এরপরে আমি এখান থেকে চলে যাবো। দেখবো পজিশন, লোকটার পজিশন ঠিক আছে কিনা, কারণ পজিশন যদি ঠিক না থাকে সব কিছু উল্টাপাল্টা লাগবে, হাতটা বড় ছোট মনে হতে পারে, ঠিক আছে। তাহলে পজিশনটা আমি কীভাবে বুঝবো, এইগুলো দেখো তো আমার জন্য কারো অসুবিধা হয়। এই যে ছোটা ছোটা একদম মেন লাইন আছে, ভার্টিক্যাল বডি স্পাইন পিছনে ধরে কাটার মতো রয়েছে, কত পিছনে দিকে তাহলে আমার কাটা বলেছে, তাহলে এটা মিড লাইন। এই যে মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট, এখান থেকে কি আছে, এটা কি ক্লাভিকুলার জয়েন্ট, এটা কি আমার এই মিড পয়েন্ট, আমি যদি একদম সোজা এইভাবে দাঁড়ায় থাকি তাহলে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট থেকে এই পাশে ক্লাভিকুলার জয়েন্ট আর এই পাশে সমান থাকবে না, ইকুই ডিস্টেন্স যদি থাকে তাহলে আমি একদম স্ট্রেট দাঁড়াই থাকি। আর যখন এইভাবে থাকি তাহলে এই দিকটা যদি ছবি নেব, এটা ছোট হবে, এটা বড় হবে, তাহলে আমার হার্টটা কি এভাবে আছে নাকি রোটেশন হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে এই দুইটা পজিশন থেকে বুঝবো আমরা। আর আমি যখন এইভাবে দাঁড়ায় আছি, তুমি দেখো এইটা কিভাবে আছে অনেকটা, এটা কি এইভাবে থাকলে এই ডিস্টেন্সটা মাঝখানটা সমান হবে, দুই পাশের মিড পয়েন্ট থেকে স্ট্যান্ড ক্লাভিকুলার জয়েন্টের ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স, মানে সমান ডিস্টেন্স হবে। আর এটা অনেকটা হরাইজন্টাল, তাই না? আর আমি যদি এইভাবে দাঁড়াই, দেখো এইটা আকাশে উঠছে, মানে এটা খারাপ, এখানে ডিস্টেন্স কম, এটা হরাইজন্টাল বা কাছাকাছি ডিস্টেন্স বেশি হবে। তাহলে আমার হার্টটা কি এইখান থেকে সামনে চলে আসছে না, এই ছবি কি একবারে তুমি পাবা না। তো পজিশন একটা ফ্যাক্টর, তাহলে পজিশনটা আমরা দেখবো যে এখান থেকে এই ডিস্টেন্স আছে, মোটামুটি এটা বলা চলে অনেকটা পজিশন ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা দেখবো পজিশন। তাহলে কীভাবে দেখবো সেটা বুঝছি তো সবাই, আর কোনো প্রশ্ন এখানে? পজিশন যাকে বলে আমরা কি দেখবো, ট্রাকিয়া কেমনি ছিল, এইখানে দেখেন একটা কালো এক্সরে, মানে কি সে বিখ্যাত সাদা এক্সরে, সিটি, এমআরআই হাই করি আমরা, রেডিওজের বেশিরভাগ জিনিসই আমরা কি করবো, সাদা কালা, ঠিক আছে, রং জমেছে সাদা কালা। তো আমাদের যেখানে বাতাস আছে সেখানে কালা, কথা শেষ। তাহলে আমরা জানি কোন বুকের মধ্যে যে স্ট্রাকচার তার কোন জায়গায় বাতাস আছে এটা আমরা জানি, তাই তো? জানি তো নাকি? এই যে একটা কালো এয়ার কলাম, এটা কি তাইলে ক্লিয়ার? শ্বাস নিচে এখানে মধ্যে কি বাতাস, এই লেখার কিছু নেই, গল্প করতেছি, গল্প কি কেউ লেখে, গল্প শুনে, হ্যাঁ তাই না? এটা কি ট্রাকিয়া। এই ট্রাকিয়া কোন জায়গায় আছে? ট্রাকিয়া আমরা জানি কেমন থাকে, সেন্ট্রালে থাকে, রাইটে এই তো কথা। তাহলে আমরা ট্রাকিয়া সেন্ট্রাল কিনা আমরা দেখলাম, ডেভিয়েশন সেন্ট্রাল না আসলে তো আমি ডেভিয়েশনই বুঝবো না, আমি পরে তো ডিজিজে যাবো, অনেকগুলো এক্সপিরিয়েন্স দেখাবো, কি হচ্ছে হচ্ছে। তাহলে ট্রাকিয়া সেন্ট্রাল কিনা, ট্রাকিয়ার পজিশন দেখবো, তারপরে কি দেখবো, লাংস দেখবো, দেখবো, বড় মোটা জিনিসগুলোকে দেখে কয়টা লাং, এটা একটা, এটা আমরা অ্যানাটমিক্যাল লোভ আমাদের এখানে এখন জরুরি না, 2টা লোক 3টা বিষয় পড়ছে তোমরা না, 2টা বিষয় 3টা লোক, একটা বিষয় 2টা লোক, এইটা আমার রেডিওলজিতে না। রেডিওলজিতে 3টা জোন, দুই পাশে কয়টা জোন, 3টা জোন, আপার জোন, কিভাবে ভাগ করবো, আপার জোন দেখো সকল ভাগ নেই না। আচ্ছা ঠিক আছে, একটা কলম নাও, ভাগ করে দেখাই দাও। তাই সবাই দেখো, ও আমাদের কি শিখাবে, লোভ নাই কে লোভ করবো, রেডিওলজিক্যালি জোন, আবার মিড আর কি লোয়ার জোন। তাহলে আগে তো রিস্ক কাউন্ট করা শিখাই দাও। ও বলতে চাচ্ছে যে লয়ার মার্জিন, প্রথমে একটা কথা বলছে, লয়ার ওটা কি রে, তোর কি হাইপো হয়েছে, হ্যাঁ ও জুস খাইতেছে কেন, হাইপোগ্লাইসেমিয়া, এটা খাওয়ার টাইম পাই কতটা হেমন্ত একটা জুস খাওয়া। তাহলে কি বলতে চাচ্ছিল, লয়ার মার্জিন অফ দ্য সেকেন্ড রিং, ও বলতে চাচ্ছে যে লয়ার মানে বলো না, ওর সাপ্লিমেন্ট কি করবা,
ও বলছে লোয়ার মার্জিন হচ্ছে সেকেন্ডারি কোনটা আবার লোয়ার মার্জিন হচ্ছে সেকেন্ডারি এইখানেও এইখানে। আমার কথা ক্লিয়ার কি নেই? এই যে সেকেন্ডারি আচ্ছা আগে তুমি আমার একটু রিস্কটা গুলো দেখাও। রিস্ক অ্যান্টেরিয়রলি আছে, রিস্ক কিভাবে হয়েছে পোস্টেরিয়র, তাহলে দুই দিক থেকে আছে নাকি নাকি বললাম? হ্যাঁ বুঝুন, রিস্ক অ্যান্টেরিয়র আছে, রিস্ক পিছনে নাই, পোস্টেরিয়রলি আছে। তাহলে অ্যান্টেরিয়রলি আমার এখানে রিস্ক দেখাও, পোস্টেরিয়রলি আমার রিস্ক ফাংশন দেখাও। ইউজুয়ালি অ্যান্টেরিয়রলি 6টা দেখা যাবে। ক্লিয়ার? তাহলে ওই জায়গা দেখাচ্ছে থ্যাংক ইউ দাদা, পাশে থাকো তুমি, পাশেই থাকো। এই যে শুরু করছি একটা দেখা যায় আমার আঙুল ঘুরতেছে, সির মতো দেখা যাচ্ছে, এই যে এখানটা শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে দেখা যাচ্ছে। দিস ইজ ফার্স্ট টি শেপ, সি শেপ কারণ ওই তো দেখো নাই, দেখো নাই, দেখো নাই, এই যে ফার্স্ট, এই যে আসছে এইখানে এসে শেষ হলো সেকেন্ড, তারপরে সেকেন্ডে পরে এই যে চলে আসছে, এই যে থার্ড, এই যে চলে আসছে এটা ফোর্থ, এই যে চলে আসছে এটা ফিফথ, এইখানে ঢুকে গেল সিক্স। তাই এইগুলো তাহলে পোস্টেরিয়র আমি কিভাবে কাউন্ট করবো? এই যে ধরলাম এটা ফার্স্ট, তাই না? এই যে এটা আসছে এটা, এই যে সেকেন্ড, এই যে গেছে এটা থার্ড, এই যে গেছে এটা ফোর্থ, দেখা যাচ্ছে কিনা? এই যে গেছে এটা ফিফথ, এইগুলো গেল এটা সিক্স, এটা গেল অ্যান্টেরিয়র গুলো এই দিকটা ভিতরে, পোস্টেরিয়র গুলো ভিতর থেকে বাইরে দিকে। ক্লিয়ার? তাহলে এই যে ভিতর থেকে বাইরে এই যে গেল একটা, এই যে গেল 2 নম্বরটা, এই যে গেল 3 নম্বরটা, এটা 4, এটা 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 এই দেখো 11 12 এর মধ্যে করে 10টা দেখা যাবে, ভালো মতো দেখা যাবে। পোস্টেরিয়রে 10টা, অ্যান্টেরিয়রে 6টা ভালো মতোই দেখা যাচ্ছে। ক্লিয়ার? তাই যেটা বলতে চাচ্ছিল যে সেকেন্ড ট্রিপ থেকে উপরে উঠি, তুমি এখন বলো সেকেন্ড ট্রিপ থেকে এইখানে শুরু হয়েছে, এইটা থেকে এইটুকু নাকি এখান থেকে এইটুকু নাকি শেষ হয়েছে এটুকু? তাহলে লোয়ার বর্ডার অফ দ্য সিভিল বরাবর একটা হরাইজন্টাল লাইন, তাহলে আমার কথা এটা ফার্স্ট, এটা কি সেকেন্ড, তাহলে এই সেকেন্ডের এই যে লোয়ার বর্ডার এটা না, এই বরাবর এরকম একটু কলম ধরবো, লাইন টেনে করবো, তাহলে এই একটা হরাইজন্টাল লাইন টানা। ক্লিয়ার? বোঝা গেছে নাকি বোঝা হয় নাই? এর উপরেরটুকু আপার জোন। এইবার এইটা সেকেন্ড, তাই তো? এটা থার্ড, এটা ফোর্থ, এই ফোর্থের লোয়ার বর্ডার টুকু আবার একটা লাইন টেনে দিলাম কিভাবে হরাইজন্টাল, মাঝখানে টুকু মিড জোন, আর নিচে টুকু লোয়ার জোন। এটা হলো ইনফ্লেশনে নন্ডিয়ার করতে তো লোয়ার জোনটা একটু কম দেখেছে, অন্য একটু দেখো লোয়ার জোন সেকেন্ড, এই যে ফার্স্ট সেকেন্ড, এই যে নিচের টুকু হলো লোয়ার জোন, এটা মিড জোন, এটা আপার জোন। আচ্ছা এই জোন তো চিনলাম, তাহলে কি করবো? তিনটা জোনে যে লেচুনি পাই কোন জায়গায় তারা অবস্থান সেটা বলবো, আপার জোন না মিড জোন না লোয়ার জোন আমরা পরে বলবো বর্ণনা বলার সময়। দুইটা মাঝখানে যাচ্ছে যে এখানেও পাইছে এখানেও পাইছে, এইটুকু বাংলাদেশ এইটুকু ইন্ডিয়া আছে, এখানে এখানে ওঠে এখানে ওঠে, দুই পাশে আছে, এটা বলে দিতে হবে যে পার্টলি বাংলাদেশে পার্টলি ইন্ডিয়াতে, তাই না? তাহলে আমরা তখন ওইভাবে বলবো। আচ্ছা নাম আর একটা ভেরি মাস ইম্পর্টেন্ট জিনিস একটা অ্যাঙ্গেল চিন্তা, এই যে এটা কি ডায়াগ্রাম, সুন্দর করে উঠছে তাই না? এই ডায়াগ্রাম আর এই কোস্টাল অ্যাঙ্গেল, এই যে এখানে যে একটা অ্যাঙ্গেল তাই না, একটা অ্যাঙ্গেল, এটা কষ্ট কি ডায়াগ্রাম কেন বললাম? ঠিক আছে, এইটা আর এই যে হার্ট বর্ডারের সাথে ডায়াগ্রামের কার্ডিও মানে হার্ট, ফ্রেনিক মানে এইটা ডায়াফ্রাম, তাহলে কার্ডিওফ্রেনিক, আর এটা কোস্টাল মার্জিনের সাথে করছে কোস্টোফ্রেনিক ডায়াগ্রামের সাথে, তাহলে এইটা একটা অ্যাঙ্গেল আর এইটা একটা অ্যাঙ্গেল। ক্লিয়ার নাকি বোঝা নাই? এই একটা অ্যাঙ্গেল নাকি এই যে এখানের সাথে এখানে এই যে একটা অ্যাঙ্গেল বোঝা যায়? তুমি দেখবে আর এটা কি এই যে নামছে এই যে নামছে, এই যে একটা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল না, এটা কোন না, এটা কোন কাকে বলে? কনফিউজ থাকতেছে কেন? এটা যে কোন মানতে যাচ্ছে না কেন? এখনো কনফিউজ, কোন হলো? তাই এটা একটা কোন না, এই যে একটা আর এই যে একটা, মাঝখানে এটা কোন না, এই কোণের নাম কি? অ্যাঙ্গেলের নাম কি? আর এটা এক পাশে আছে, এই পাশে তো নাই তাই না? হ্যাঁ এই পাশে আছে।
কোনটা এটা আর এটা ক্লিয়ার। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা খুব ভালো করে দেখবো, অ্যাঙ্গেলটা আছে না অ্যাঙ্গেল বুঝে গেছে। এখন দেখো কেন অ্যাঙ্গেল নিয়ে এত কথা বলতেছি, এটা একটা লাঞ্চ, লাঞ্চের পাশে জামা পরাই দিচ্ছে, লাঞ্চের বাইরে একটা জামা পরাই দিচ্ছে, একটা পকেট হয়ে রয়েছে, সেই পকেটের মধ্যে পানি ঢেলে দিচ্ছে। পানিটা তো আগে এখানে যাবো তাই না, এখানে থাকবো না, মাঝে মাঝে ভুল হয়ে গেছে। তাহলে পানি সবার আগে সবার কোনায় ঢুকবে তাই না, সবার নিচে দাঁড়াই আছে, কেন যাবে ডিউ টু গ্র্যাভিটি। তাহলে সবার আগে পানি জমলে কোন কোনায় জমবে, আগে এইটুকু, তারপরে এইটুকু ভরে গেল, তারপর এইটুকু ভরলে এই কোনাও ভরে যাবে নাকি, তারপরে উঠতে উঠতে নাও ভরে গেল। ফিজিক্স পড়ছিল তার পৃষ্ঠটা তোমাদের সময় সিলিকনে যায় না, একটা গ্লাসের মধ্যে পানি দিলে উপরে বলটা এরকম কার হয়ে থাকে না, নিচে একটা এই দেখে অ্যাঙ্গেল একটা ছবি পড়ছিল না পৃষ্ঠটা, আমাদের কি সারফেস টেনশন, হ্যাঁ পানি তাই না, পানি কেমন থাকবে রে, উপরে বর্ডারটা ক্লিয়ার তো নাকি, হ্যাঁ তাহলে এইখানে যদি আমার পানি ঢুকে আমি একটা বড় মেসেজ যাবো, তাহলে এখানে পানি থাকে, তাইলে আমার যদি প্লুরাল ক্যাবিনেট যদি কোনো পানি থাকে লিকুইড থাকে, তাহলে এটা কি প্লুরাল ইফিউশন তাই তো। তাহলে যদি কোনো একটা রোগের ইফিউশন থাকে, এই ইফিউশনটা এটা নিচে আগে এখানে জমবে এগুলো ভরে যাবে আর উপরে এইভাবে থাকবে তাই তো। আর তখন তো ওগুলো সব সুন্দর কালো কালো ঠিকই থাকবে তাই না, আর তো কালো তো থাকবে না, বাতাস ডাইকা বালাইছে কি দিয়া, তাইলে ওইটা বলা হয় হোমোজেনাস অপাসিটি হয়ে যাবে, এগুলো সাদা হয়ে যাবে দেখাবো। তাইলে কেন খুব গুরুত্বের সাথে আমার এগুলো ঠিক আছে, এখানে দেখবো অ্যাঙ্গেলগুলো দেখলাম, তারপরে কি লাঙ্গের ক্যাভিটিটা দেখলাম, এইগুলো কি ভেসেল আছে না, এর মধ্যে ভেসেল আছে। এই দিকটা যদি বড় হয়ে যেত, বড় বড় সাদা সাদা চাকা হয়ে যেত, তাহলে লিম্ন এর পাশে লিম্ন এর নাই, একটা লিম্ফোমা সার্কাইটিসে এগুলো ফুলে যেতে পারে, এগুলো বড় বড় সাদা দেখতে লাগে। কি হচ্ছে বুঝছো, তার মানে আমি হাইলার রিজনটা কেমন আছে তাকায় দেখবো, বঙ্কোবাস্কুলার মার্কিংটা ঠিক আছে কিনা, অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা, এইটা দেখার পর আমি কি দেখবো, হার্টের সাথে দেখবো, হার্ট তো চিনি নাকি, তাহলে এই যে পুরোটাই তো হার্ট তাই না, এটা কি অ্যাপিস তাই তো, এটা লেফট বর্ডার তাই না, এটা রাইট বর্ডার তাই তো। এটা হার্টের নর্মাল ডায়ামিটার কেমন থাকবে, এই ভিতরে যে ক্যাভিটি এর অর্ধেকের কম থাকবে, অর্ধেকের নাকি, তাইলে যদি এর ম্যাক্সিমাম ডায়ামিটার ডায়ামিটার এর অর্ধেকের ভিতরের যে ডায়ামিটার, ভিতরের কাট ডায়ামিটার এই ভিতর টু এই ভিতর, ঠিক আছে, ধরলাম এইটা হলো গিয়ে তোমার 12 ইঞ্চি, আর হার্টের ম্যাক্সিমাম ডায়ামিটার আমি পরে দেখাবো তখন বলবো, ধরলাম ম্যাক্সিমাম ডায়ামিটার হয়ে গেলো 8 ইঞ্চি, তাহলে 6 বেশি হয়ে গেল না অর্ধেক, তাহলে তখন ওই ছাড়াটা বলবো কার্ডিওমাইগালি। তো এগুলো আমরা চোখে দেখলে বুঝতে পারি এটা কার্ডিওমাইগালি না, এটা অর্ধেকের বেশি কোনোভাবেই হয় না তাই তো। আর কোনটা প্রথম দুটাকে দেখাই, পরে আমি দেখাবো হৃদয়ের ওদিকে, এত বড় হৃদয় ভালো না, মেডিকেল সায়েন্সে এই হৃদয় ভালো না, হ্যাঁ বিশাল হৃদয়ের এইটা ভালো না, মানে জাস্ট বোঝার জন্য বললাম দেখো এইটা ডায়ামিটার কতটুকু আছে আর এইটা ডায়ামিটার কতটুকু আছে, এইখান থেকে এইখানে পুরো ডায়ামিটার কভার করবে তাই না, অর্ধেকের বেশি তো বেশি, পারলে 2/3-এরও বেশি, এইটা বলবো আমরা বুঝতে পারছো। তাহলে আমরা নর্মালি কয়েকটা জিনিস দেখলাম, টাকিয়া দেখলাম, পজিশন দেখলাম, লাংটুই দেখলাম, জোন দেখলাম, হার্ট স্টারও দেখলাম, অ্যাঙ্গেলগুলো দেখলাম, ডায়াফ্রাম দেখলাম। ডায়াফ্রাম খুব ভালো করে দেখবো, রাইট থেকে লেফট থেকে 1.25 সেন্টিমিটার উপরে থাকবে ডিউ টু স্প্লিন তাই না, ঠিক আছে। তাহলে ডিউ টু রাইট লোব অফ লিভার, ভুলে যায় মাঝে মাঝে, আমার একটু ভুল ধরে দিস, আমি তো অনেক দিন করি না, ঠিক আছে। তাহলে ডিউ টু রাইট লোব অফ লিভার, রাইট লোবটা একটু কি আছে সামান্য একটু, এটা হচ্ছে স্কেল করলে দেখবা যে এইরকম এক লেভেল, এটা কিন্তু একটু উপরে থাকছে। এবার অনেক বেশি খেয়াল করতে হবে, নর্মালটা এত কথা শোনা বলতেছে, এইটা কি পাবো বলছিলাম সাদা সাদা কালা কালা, এইটা কি সাদার মধ্যে রং জমছে, সাদা কালা, সাদার মধ্যে কালা জমছে, তাহলে এই কালা মনে না বাতাস, এই বাতাসটা কি হলো, এখানে কি আছে, আমি দাঁড়ায় আছি এইভাবে নামে গেছে না স্টোমাক, এভাবে বিভিন্ন হয়ে গেছে না, স্টোমাক এইভাবে আছে তাই না, পাশের মধ্যে আমের মধ্যে, স্টোমাকের উপর খাইছি, ভাত খাই, পানি খাই, বাতাসে খাই, এর উপরে এই যে গিল্লা খাইলাম বাতাস কই গেছে, কোথায় গেছে,
এই বাতাসটা আবার স্টিমারের সবার নিচে থাকবে, তাই না? এইটা আবার উপরে থাকবে, তাই না? এটা তো আবার বাতাস, তাহলে এটা উপরে থাকবে। এটা তাহলে স্টিমারের সবার উপরে বয়ে রয়েছে, তাহলে দিস ফান্ডিং গ্যাস রাইট সাইডে না লেফট সাইডে থাকবে? এটা নর্মাল, তাই না? এই ফান্ডিং গ্যাস যদি এই পাশে থাকবে, হার্ট শ্যাডো তো উল্টা হবে দেখতে পারি এসব, অথবা হার্ট খালি নাই যে বলতেছি, তাহলে ফান্ডিং গ্যাস দেখা লাগবে। তখন দেখবা যে লেফট লোকটা উঁচু, ক্লিয়ার না? চোখ কত জায়গায় রাখতে হবে, আরে লেফট লোকটা উঁচু দেখতেছি, ফান্ডিং গ্যাসটা এখানে দেখতেছি, হাতটা এইদিকে উল্টা দিকে ঘোরানো দেখতেছি, ডান পাশে অ্যাপেক্স। তখন আমরা এক্সে দেখে বলতে পারবো এটা সাইটাস ইনভার্স, পুরা সাইডে উল্টা হয়ে গেছে। অল এভরিথিং অফ লেফট সাইড প্রেজেন্ট ইন রাইট সাইড, অথবা উল্টা হয়ে যদি বলো যে তোমার বডি যা যা রাইটে আছে ওর ক্ষেত্রে উহা লেফটে আছে, ঠিক আছে? আর একটা কি, আর যদি এইরকম সব ঠিক আছে, এই ফান্ডিং গ্যাস এই পাশে আছে, এই পাশে রাইট ডোম মানে রাইট সাইড ডোম উপরে, এই বাটা কিন্তু এইদিকে ঘোরানো, এইদিকে মুখ করা, দিস ইজ সব ঠিক আছে, খালি হাতটা উল্টা দিকে ঘুরে দিতে হবে। তাইলে আমরা নর্মালি এই জিনিসগুলো দেখার পরেও আরো কিছু দেখবো, এটা আমি বলে রাখতেছি, সেটা হলো এই রিস্কগুলো আবার ভালো করে তাকায় তাকায় দেখবো, কোনো রিস্ক কাটা আছে কিনা, সব রিস্কের গোড়া দেখা যাচ্ছে, কোনো কথা দেখবো যে রিস্কের গোড়া নয়, কাটা এগুলো সাদা হয়েছে, মানে অপারেশন করে লোবেক্টমি করে দিছি। এখানে পুরো লোবেক্টমি মানে কি, এখান থেকে লাংসের লোকটাই কেটে ফেলাইছে, মনে করো তার টিভি আসছিল, তার অ্যাসপারজিলোমা আসছিল, তার লাং অ্যাক্সেস আসছিল, তাইলে এখানে পুরোটা সাদা বলে দেওয়া কনসালটেশন নতুন ভালো করে দেখো যে রিস্কের গোড়া কাটা, ঠিক আছে? বুঝছো? বুঝো নাই? সেটা কি গোড়া আছে না? হ্যাঁ, না বললে বললো স্যার এটা সাদা, স্যার এটা তো কনসালটেশন। হ্যাঁ, পিছের দিকে একদম তোমার এখানে কাটবে, এই যে এই কাটের এই যে গোড়া দেখবে যে এখানে আছে, এখানে নাই, তাইলে ওই লোক কেটে ফেলছে। অথবা এখানে একটা মাস লিশন সাদা ম্যালিক কি হয়, ডিস্ট্রাকশন করে না, এখানে একটা ম্যালিক তার আশেপাশে ইনভেশন করে চেস্ট পেয়ে নিয়ে এসে দেখবে এখানে সাদা মাস লিশন, এই রিপগুলো দেখবো ব্যাংকে খাই ফেলাছে, তাহলে উইথ রিপ ডিস্ট্রাকশন, তখন ওটা দেখে ডাইরেক্টও বলে দিতে পারে, ওটার আবার কনসেন্ট্রেশন করলে তো সে তখন ওইটা বলা লাগবে কি মাস লিশন, মানে ওটা সিএলআর, মানে অর্থাৎ তাহলে আমি খেয়াল করবো রিপসগুলো কেমন, এটা সিএলআর খেয়াল করবো। আরও কিছু খেয়াল করার বিষয় আছে যেটা আমি তোমাদের জাস্ট মাথায় ঢুকাই দিচ্ছি, ওইরকম তোমাদের দিব না, কিন্তু এখন মাথাতে ঢুকাই দিতে হবে। সেটা হলো দেখো ভিতর এবং বাহির, এতক্ষণ বললাম কাকে নিয়ে কথা, এবারে ভিতরে, এবার তো বাহিরটা দেখতে হবে না? হ্যাঁ, তোমার বাসার ভিতর খুব সুন্দর, বাসার ভিড়ে ঢুকতে গেছে, তাইলে তো কথা ওকে। তাহলে দেখো এই পর্যন্ত আমার বাসার ভিতর, এবার দেখো তো বাইরে এই জিনিসগুলো আছে না, কোনো রোগী এই জায়গায় কি ফ্যাট না, এটা মানে কি, এটা 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 স্ক্যাপুলা না, অ্যাক্রোমিওক্লাভিকুলার অ্যাক্রোমিয়াল প্রসেস, তাই না? এই যে এই মাছগুলো এটা না, এগুলো কি সব ফ্যাট না? এটা তো এই ল্যাটারাল বর্ডার, সিস্টেমের ল্যাটারাল বর্ডার না, এগুলো কি সাদা, মানে কি ফ্যাট, মাংস ফ্যাট, এই কারণে তো এটা সাদা। এই চেস্ট ওয়ালের বাইরে কি স্কিন ফ্যাট সাবকুটানিয়াস টিস্যু, এগুলোই তো, তাহলে এইগুলোই তো আছে নাকি স্কিন ফ্যাট সাবকুটানিয়াস টিস্যু, এগুলো কি? আরে কিছু বুঝতেছো না কেন? এই তো রিপস, এই রিপস তো জায়গায় যাচ্ছে, এই যে রিপস, তাই না? এই যে বর্ডার, বর্ডারের বাইরে কি সাদা, মানে কি স্কিন ফ্যাট সাবকুটানিয়াস টিস্যু, এগুলোই তো আছে। এই যে এখানটা চিন্তা করো, নিজেরটা চিন্তা করো, এই যে বলে স্কিন, তারপর কি আছে সাবকুটানিয়াস টিস্যু, ফ্যাট, তারপরে ধরে দেখো যে নিচে এই যে খাঁচা লাগতেছে, তাহলে খাঁচা থেকে বাইরে আপনার মাঝখানে এই স্ট্রাকচারগুলো আছে, এগুলো সব কালো আসবে, তাই না? এর মধ্যে তার বাতাস নাই। এইবার তুমি খেয়াল করে দেখো এইগুলোর ভিতরে কালো দেখা যাচ্ছে, তাইলে কি নিয়মত ভিতরে বাবা ওই জিনিস একটু বাইরে চিন্তা করো, তাহলে এটা বলা হয় সাবকিউটেনাস এমফাইসিমা। তুমি মালগুলো রেভিং করে হচ্ছে বুকের বাতাস পুরো বাতাস বাইরে চলে আসছে, এগুলো কোনদিন ধরে দেখছে, কোনদিন কেমন যে মনে হবে সারাদিন কি ছোটো বাচ্চারা নতুন মোবাইল ল্যাপটপ কিনে নিয়ে যেগুলো কোটাতে মজা পায়, কিছু মজা পায় এরকম খোলা থাকে, ভিতরে যে বাতাস এরকম লাগে, বুঝতে বুঝছো? তুমি মনে করো একটা সে বেঞ্চ দিচ্ছে, আর কে বাতাস বাইরে চলে আসে, তাহলে কই যাবে?
স্কিনের হাড়ের কিছু মধ্যে আটকে গেছে না, এটা বলা, অথবা কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে সেক্সুয়াল ইনজুরি হয়েছে, মাথার বাইরে চলে আসছে, খোলা থাকে এরকম, ঠিক আছে, এক্সরে দেখে বোঝা যাবে যে সেক্সুয়াল ইনজুরি আছে, হয় ট্রমাটিক হয় অথবা আর্ট ইনজুরি, আমরা সেই ডেন্টিতে অপারেশন করে বিভিন্নভাবে চেক করবো। তাহলে বাইরে যদি এই জায়গায় কালো দেখো কখনো কালো, তাহলে এটা অবশ্যই সেটা তখন কি বলবো, আমি মাথায় ঢুকাই দিলাম, পরে দেখা যাবে হোয়াট মাইন্ড সেটা ডোন্ট নো, তোমার চোখ এটা দেখবে না, ঠিক আছে, ওকে। তাহলে এখানে এগুলো যদি কালো পাই কোনো আরেকটা জিনিস পাইতে পারে এর বাইরে, এবার সমুদ্রকে এই মল মল তো বাতে নেই, এরকম একটা প্রাণ বাইরে এসেছে ভিতরে ঢোকানো, তার মানে বোঝা যাচ্ছে এইগুলো শেষ ড্রেন টু তাহলে দেখো খেয়াল করতে গেলে কিন্তু ওগুলো জিনিস খেয়াল করার আছে, ক্লিয়ার এতটুকু। এবার এটা নামাবো, ঠিক আছে, আপনার মনে আছে এইবার এই সেটাকে আমাকে হেল্প করবো, আমি ভুলে গেছি, আমার একটু হেল্প না করলে পারবো না, যে হেল্প করবে সেটা তুমি হাতে হানো বলো, এটা করে দিচ্ছি, এই এক্সেটা পরীক্ষা দেওয়ার মতো এক্সেল, ঠিক আছে, এখন যেগুলো দেখাবো এগুলো পরীক্ষা দেওয়ার মতো এক্সেল, বলো। This is the extra chest, posterior anterior. আচ্ছা ভালো কথা, দাঁড়াও তাহলে আরেকটা জিনিস, এই যে তোমাদের পরীক্ষা কি করে শুরু হবে এটা বোঝা, মানে হ্যাঁ এই যে টেবিলটা ভাইবা নিব আমরা, সেটা শুরু হবে, তোমরা কি রেডি করতে থাকো, ওখানটা ডাইকে নিয়ে আসবো, তোমার মনে করো যে সারা করে এটা সারা করে হচ্ছে পিকটি গ্রাম থাকবে, স্কুল থাকবে, রাস্তার করে নুনাঞ্চলে বসানো করছে, ঠিক আছে, পরীক্ষা শুরু হবে এটা দিয়ে আইসা বসো, তোমাদের পিজি করার জন্য নাম ঠিকানা জিজ্ঞেস করে 10 সেকেন্ড 20 সেকেন্ড গল্প দেবে, এটা আসলে তোমার কোনো মাস্টারি করে, এটা তোমাকে জাস্ট সেটেল করার জন্য করা, বুঝতে পারছো, এটা দিয়ে ধ্যান চাপ না থাকো, জাস্ট দিয়ে বানানো করার জন্য করা। তারপরে বলতে হতো এই সেটা কি আছে, এই বইটা শুরু হয়ে বলো। This is the extra chest, posterior anterior view showing trachea is centrally slightly deviated to the right. Centrally. ঠিক আছে বলো, সেন্ট্রাল নেই। This is the extra chest, posterior anterior view showing trachea is centrally placed. Slightly deviated to the right. So normally থাকে। There is দেখো এই যেখানে পানিটা এরকম কার, এই কারগুলি নিয়ে আপার বড় দিয়ে বুঝাইতে ভিতরে এটা লিকুইড কিছু আছে, তাহলে ওটা তুমি সুন্দর বলছো, ঠিক আছে, তাহলে সিস্টেমসি বিহেভিয়ার শোয়িং, ঠিক আছে, টাকে সেন্ট্রালি পজিশনেই আছে মোটামুটি, তারপর আমরা জানি কি টাকে সরবে কখন, যখন হচ্ছে ম্যাসিভ প্রলিফারেশন হবে, টেনশন মাঝখানে দাঁড়ায় আছে, ম্যাসিভ বেসিক নিয়ে দেখো এটা মাঝখানে দাঁড়ানো করে এই পাশে অথবা এই পাশে যাইতে হবে, তাইলে কি হবে, এই পাশে কেউ আছে ওর এইভাবে টানতে হবে, অথবা এই পাশে কেউ আছে ওকে এইভাবে ঠেলতে হবে, এই দুইটা ঘটনা করবে, তাইলে কেউ পুল করবে কেউ পুশ করবে। এবার দেখো কে পুল করবে আর কে পুশ করবে, এবার মনে করো এটাকে এই বরাবর আছে, আমার এই পাশটা এতটুকু সারফেস, কোনো কারণে এটা দুমড়ে মুচড়ে গেছে, আসলে এইরকম, এবার ভিতরটা কোনো কারণে আমার ভেতরে দুমড়ে গেছে, তাই ও কি করবে, পাশের স্ট্রাকচার সহ এই দেখো কি হয়েছে, আমার এই জায়গায় তাকাও, হোয়াট ইজ গোয়িং, এইটা হলো আমার ট্রাকিয়া, এটা হলো আমার আপার লোক, এইভাবে ছিল আমার হাতটা, এটা কোনো কারণে ব্যথা নিতে এইভাবে দুমড়ে গেছে, কি হয়েছে, এই ফলটা আছে না, তাহলে এই মিড পয়েন্টে কি জায়গা আছে, এটা তো টাকিয়ে হয়ে গেল, ফুল করে টাইনা রাইটে, এইবার এই পাশে যদি বেশি কিছু স্পেস কোনো একটা যদি বেশি হচ্ছে, সে জায়গা নিতে নিতে এই পাশটা এভাবে ফেলতেছে, তাহলে এটার পাশে চলে যাবে, এই পাশে অনেক বেশি পানি অনেক বেশি বাতাস যদি থাকে তাইলে কী করবে, এদের ফেলতে পারবে, আর এই পাশে যদি কলার ফাইব্রোসিস হয় অথবা তাহলে এদের টেনে নেবে, এবার বোঝা গেছে, টানবে যে ওই পাশে ভলিউম শিখবে সহজ হিসাব, যেদিকে টানবে ওই পাশে যদি ভলিউম কোনো কারণে কমে যায় তাহলে ওরা এরকম করে টেনে নেবে, আর উল্টা পাশে যদি কোনো কারণে ভলিউম বেড়ে যায় সে ওকে সরাই দেবে, নিজের জায়গা করে নেওয়া, তাই তো কথা, তাই না?
আমরা এটা দেখলাম পার্কের সেন্ট্রালি আছে একটা ব্যাচ একটা হোমোজেনাস অপাসিটি ইনভলভিং কোথায় আছে তাহলে কাজে কাজে দেখো এই যে সেকেন্ড এটা লোয়ার বর্ডার হলো এটা আপার এই যে থার্ড এই যে ফোর্থ ঠিক আছে এটা ঢুকছে কিন্তু লোয়ার পুরাটা আছে ঠিক আছে তাহলে এত তোমার খুব বেশি করবো না তো তুমি সুন্দর করে বলতে বললে ঠিক বুঝাবো না যে ফ্রেন্ডস হোমোজেনাস অপাসিটি আছে কোথায় আছে লেফট সাইডে এই অ্যাঙ্গেলটা সুন্দর দেখা যাচ্ছে এটা তাই না এই যে এটা কি এই অ্যাঙ্গেল কি আছে জি স্যার এটা কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল কম সাদা তাহলে কমপ্লিট আর্ট করে গেছে নাই করে ফেলছে কারণ ওই পকেটে পানি ঢুকে গেছে তাহলে অপারেট আর্টিংটা পোস্টো অ্যান্ড আর্ডোফোনিক অ্যাঙ্গেল উইথ কার্বোনিয়া আপার লেফট সাইডে প্রথমেই বলে বলছি ডেন্স হোমোজেনাস অপাসিটি involving the left lower zone and part of mid zone of the starting the left posterior and cardiogenic angle with curvilinear upper border. Heart is normally transverse diameter, it is also right lung is normal, no bony other abnormal. এত সুন্দর করে বললে তোমার নাচনাক দেবো তোমরা তো পরীক্ষা হলে গিয়ে কেমন যে করো এটা ভিডিও যদি করে তোমাদের দেখাই পাবো তাই যে মাই ডায়াগনোসিস ও বললো যে কি হতে পারে এটা এই যে সুন্দর তার মানে তোমার প্লুরাল পরীক্ষার হলে ফেস করতেই হবে তাহলে এখন বলো তো কি কারণে এই প্রবলেমটা হতে পারে এই যে তার মানে ভেরি মাস ইম্পর্টেন্ট প্লুরাল রিভিশন লেভেলের কতটা বিষয় কমন পড়া বলতে হবে চারটে হ্যাঁ এটা পড়া পড়া যদি হয় পুরি সারা দিন পড়া লাগে পরীক্ষাতেই হবে এইটা যদি শর্ট কেস করে পরীক্ষাতেই দিই এইটাই যদি লং কেস করে পরীক্ষাতেই দিই কি কারণ হতে পারে পালমোনারি টিউবারকুলোসিস ব্রঙ্কিয়াল কার্সিনোমা প্যারানিউমোনি পালমোনারি ইনফেকশন ভেরি গুড সুন্দর বলছে আচ্ছা যদি এইটা পালমোনারি টিবি নিয়ে প্রেজেন্ট করে আচ্ছা পালমোনারি টিবিতে আমার আরো বাজার ফেলে যদি ইকুয়েশনটা টিবি হয় এটা পালমোনারি টিবি না এক্সট্রা পালমোনারি টিবি এক্সট্রা পালমোনারি কারণ ওরা তার কভার ঠিক আছে তাইলে এখন তুমি আমাকে বলো এইটা যদি টিউবারকুলার হয় অর্থাৎ তুমি যেটা বলতে চাচ্ছ টিবি পালমোনারি টিবি না থাকলে টিউবারকুলোসিস ঠিক আছে পালমোনারি টিবি কিন্তু আলাদা যেটা ফুসফুসে থাকে আচ্ছা টিবি ফুসফুস ধরে পুরো ধরলে পুরো ইমপ্লান্ট করলে তাহলে পানি টিবি হইতে পারে ম্যালিগন্যান্সি হইতে পারে পালমোনারি ইনফেকশন হইতে পারে প্যারানিক আরো অনেক কিছু হইতে পারে এই চারটা বলতেই হবে ক্লিয়ার আচ্ছা এই তোমাকে তুমি হইতে তো বলো অনেক সময় কানেক্টিভ টিস্যু ঠিক আছে এসে কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার সাধারণত অনেক আর যদি বাইল্যাটারাল হয় তাহলে সাধারণত আবার ওই যে হাইপোয়াল মিউনিয়াজে পড়বে ঠিক আছে কানেক্টিভ সিএলই না পড়ে যাই হোক আমি ওগুলো এখন যাচ্ছি না পরীক্ষা কীভাবে আগাবে সেটা বলি আচ্ছা এইটা তো তাহলে পুরোলি বিষয় অনেকগুলো পদিত হইতে পারে তাইলে দুইটা ভাবে আগাইতে পারে আচ্ছা এই রিক্সটা বলতেছে কীভাবে আসতে পারে কি সমস্যা নিয়ে আসতে পারে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে Very good. তারপর যদি টিউবারকুলোসিসের কারণে হয় তাহলে তো তার লং হিস্ট্রি অফ ফিভার থাকবে কাফের হিস্ট্রি থাকবে হচ্ছে মোর দেন 3 উইক ওয়েট সুন্দর বলছো এখন এই রেগুলার যদি নিউমোনিয়ার হতো তাহলে কীভাবে আসতো স্যার ফিভার থাকতো হাইড্রেট ফিভার থাকতো এইটাই চেস্ট আর আমি পেইন বুঝতে থাকতো হবে যে তুমি আমি পরীক্ষা নিলাম এদিকে কাফ তুমি এই জিনিসগুলোকে হিস্ট্রিতে বোঝার চেষ্টা করতে পারো কিনা তাহলে নিউমোনিয়া স্যার শর্ট হিস্ট্রি অফ হাইড্রেট একটা ফিভার থাকবে তার আস্তে আস্তে করে কম থাকতে পারে আর এই রোগটা যদি ম্যালিগন্যান্সি হইতো স্যার ম্যালিগন্যান্সি হলে তো স্যার হচ্ছে হিমোপ্টাইসিসের তাহলে এটা সাধারণত একটু ওল্ড এজের পেশেন্ট হয় তারপরে পেশেন্ট স্কুলে থাকতে পারে পেশেন্টের থাকতে পারে ওয়েট লস থাকতে পারে অ্যানোরেক্সিয়া থাকতে পারে সাথে হেমোপ্টাইসিস থাকতে পারে ঠিক আছে সাথে এক্সাম্পল করে অ্যানিমিয়া পাইতে পারে সালিম বাড়ানো হতে পারে ক্লাবিং পাইতে পারে এগুলো তো সারা এত টাইম দিবে না মানে এটা তোমার গুতা দিলেই বোঝা যাবে যে তুমি লাইন পেয়ে গেছো ঠিক আছে ভালো কথা আচ্ছা তুমি এই রোগীটা তো পাইলা ঠিক আছে মনে করলাম যে টিবি মনে হইতেছে তোমার কাছে এই রোগের আর কি কি টেস্ট করাবো তুমি তোমার তখন কনফার্ম করেছি বিষয় স্যার এখানে প্লুরাল ফ্লুইড যেটা অ্যাসপিরেট করলে ওটা হচ্ছে আগে স্প্রেড করবা আগে কথা যদি তাহলে কি আইলে স্যার হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন করতে বলছি হবে বলতে পরীক্ষাতে যাবে গোতা গতি তো করবাই আমরাও করি তোমরাও করবা করতে হবে ঠিক আছে তার আগে
স্যার রুটিন ইনভেস্টিগেশন একটা সিবিসি করব কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ব্লাড ইএসআর কাউন্ট করব ইএসআর সিবিসিতে কি পাইতে পারি স্যার স্যার, পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে স্যার ইএসআরটা ইএসআর হাই পাইতে পারি স্যার নিউমোনিয়া হলে স্যার টোটাল কাউন্ট আমরা অনেক বেশি পাইতে পারি টিটি ম্যালিগন্সি হলে স্যার পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে তার সাথে ইএসআর হাই পাবো দেখুন কত সুন্দর ঠিক আছে তাইলে একটা সিবিসি করলো একটা ইএসআর করলো তারপর আর কি করবা স্যার স্পুটাম ফর এ ভেরি গুড একটা স্পুটাম থাকলে স্যার আমরা স্পুটাম ফর এ বি জেনিস পার গ্রাম ইনস্টিন ম্যাগনেসিয়াম এগুলো আমরা দেখেছি ম্যালিগন্যান্সিয়াম দেখতে পারি ঠিক আছে তাহলে আমরা স্পুটাম টেস্ট করলাম তারপর আমরা চেস্ট এক্সরে করা আছে আরো যদি লেশন স্পেসিফাই করতে চাই যে আমার এটা ইনফিউশন না কনসেন্ট্রেশন না আমার এটা তো ক্লিয়ার তাহলে আমি একটা ল্যাটারাল ভিউ একটা এক্সরে করতে পারি এক্সট্রা ল্যাটারাল ভিউ মুখস্থ করা লাগতেছে এই মুখস্থ করা লাগতেছে তাহলে একটা এক্সরে করতে পারি তারপরে কি করতে পারি তুমি আল্ট্রাসাউন্ড করে দেখতেও পারি এর বাইরে এখন বলবো যে তুমি বেড সাইডে আছো অনেক সময় গিয়ে যে কিভাবে সাবে তোমাকে যে তোমার সামনে এটা আছে বেড সাইডের রোগী তার আগে বলবো এই রোগী আমি বলবো এই রোগী তুমি অস্কার করতেছো তুমি তো রোগী আসার আগে এত কিছু পরীক্ষার আগে তুমি তো হিস্ট্রি এক্সাম করবা এটা চেস্ট এক্সাম করে কি পাবো স্যার ব্রেথ সাউন্ড ডিমিনিশ পাওয়া যাবে ব্রেথ সাউন্ড ডিমিনিশ অস্কালটেশনের কথা বললাম তাহলে ইন্সপিরেশন আসলে পাঁচটা অস্কালটেশন এই মাথায় রেখে বলবা ঠিক আছে প্রমিস স্যার তাহলে ইন্সপেকশনে স্যার চেস্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড অন দ্য এফেক্টেড সাইড স্যার আমি পারকাস করে স্যার এই রিজনে পারকাস করে মুভটা স্যার তারপরে স্যার ভোকাল রেজোনেন্স ভোকাল ফিল্টার স্যার ভেরি গুড ঠিক আছে তাহলে তোমার মনে হলো এই ইস্যু তুমি বেড সাইড আছো কনফার্ম করতে পারবা নিডল ইয়েস স্যার আমি পারবো তাহলে আমি যদি টেস্ট স্পেসিস আমি নিডল দিয়ে ড্র করি স্যার আমি ফ্লুইড পাবো কি ধরনের ফ্লুইড পাইতে পারি ফ্লুইড পায়া ফ্লুইডের চেহারা দেখে আমার কোনো লাভ আছে জি স্যার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এত কিছু টাইম পাওয়া যায় না একটু শুনে আর একটা ধরে ফেলবে কিন্তু আমি মানে কে কোন দুটো ধরবো জানি না কিন্তু এইগুলো সব পরীক্ষা করছি যে স্যার যদি মিষ্ট কালার হয় তাহলে হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে টিউবার আর স্যার হেমোরেজিক হয় তাহলে ম্যালিগন্যান্সি কাইলাস হতে পারে স্যার কাইলাস হতে পারে। পারে সাদা সাদা হতে পারে সেক্ষেত্রে কি স্যার কাইলাস তো থোরাসিক ডাক্তার থোরাসিক ডাক্তারের সাথে কোনো ফিস্টুলা বা কানেক্ট হাইপার টাইগ্লাইসেরিক Hypertension। যাই হোক এত পেশাবে না কিন্তু তোমরা ভালো জন্য মান রাখতে পারো যদি কেউ ওগুলো বলে দেন একটা গল্প মনে করে তুমি বলতে পারো ওকে ফাইন ঠিক আছে তাইলে তুমি এবার মনে হলো এই বিষয় ঠিক আছে এবার তাহলে কি কি টেস্ট করবা তুমি আর ওই যেগুলো বললাম সিবিসি করলাম ইএসআর দেখলাম হিস্টোগ্রাম করলাম এক্সেল ল্যাটারাল ভিউ করতে পারি আমি আলট্রাসাউন্ড করেও দেখতে পারি সাথে কোমরবিডিটির জন্য স্যার ডায়াবেটিস নাম ব্লাড সুগারটা আমি শুধু দেখে নিলাম ঠিক আছে তারপরে স্যার আমি এইটা প্যারাসিম্পথেসিস গ্লোবাল ফ্লুইড আমি বের করবো বের করে আমি কি দেখবো স্যার ফিজিক্যাল এক্সামিনেশন আমি কালার দেখবো তারপর স্যার কিছু আমি বায়োকেমিক্যাল এক্সামিনেশন প্রোটিন আর সুগার প্রোটিন সাইটোলজি এক নম্বর কি দেখবো সাইটোলজি সেল কাউন্ট তিন হইলে কি হবে লিউকোসাইট কাউন্ট ঠিক আছে এই জন্য সাইটোলজি দেখবো তারপরে বায়োকেমিস্ট্রি প্রোটিন মানে প্রোটিন তাই তো মেইনলি এগুলো দেখবো তাহলে সুগার যদি কমে যায় প্রোটিন যদি বেড়ে যায় কি হবে স্যার এখানে হচ্ছে ব্যাকওয়ার্ড ইনফেকশন হইছে ঠিক আছে তাই না আর ভাইরাল কিছু হলে এরকম ভাইরালে নরমাল ওকে ফাইন তাহলে আমরা এটা দেখলাম আর কি দেখবো একটা এডিএ স্যার অ্যাডিনোসিন এডিএ মানে কি এডিএ এডিএ কি এটা পারলে কি বোঝায় লিভারগুলোতে এইটা বাড়ে যাই হোক ফাইন তাইলে আমরা এই দিয়ে দেখলাম আর ম্যালিগন্যান্ট সেল দেখে ঠিক আছে আচ্ছা আর কি করতে পারি স্যার আপনারটা লাগবে না একটা সিটি সেট করতে পারি লাগবে না যদি বলে আর কি করতে পারি স্যার সিটি স্ক্যান অফ করতে পারি না আরও ক্লারিফাই যে এটা মেরিস্টের নাম কিছু আছে কিনা প্লুরাল এখানে হচ্ছে কিনা সিস্টলে কিছু হচ্ছে কিনা কতগুলো রেজিস্ট্রি বললে স্যার আমি সিরিজ ওকে ফাইন তাহলে তুমি এইটা সব কিছু বলে চিন্তা করলে টিউবারকুলার কি চিকিৎসা দিবা স্যার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ আগে ক্যাটাগরাইজ করতে হবে পেশেন্টকে যে এটা তো তোমার কাছে প্রথম আসবে তো ক্যাটাগরি 1 অ্যান্টি টিউবারকুলার ড্রাগ শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দ্য বুক আমি এবার যেগুলো বলবো এগুলো বলবো না স্যার 4FDC স্যার তাহলে কি চিকিৎসা দেবো স্যার অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি দেবো স্যার 4FDC 2 মাস 2FDC 4 স্টেরয়েড দেবো
স্যার স্টেরয়েড যদি স্যার দিলেও পারি নাও পারি, কম ম্যান্ডেটরি জন্য আমরাও দিই না, কিন্তু যেমন সিএনএসটিভি, বনটিভি এগুলো স্টেরয়েড এখন তাইলে এইবার স্যারের ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন হলো, আচ্ছা পরের কিস্তিতে কি ড্রাগ থাকে আর পরের কিস্তিতে কি ড্রাগ, চারটে আর দুইটা আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড আর ইথামিল ইথামিল। ডোজ অনেক সময় ধরে অনেক সময় ধরে না, ডোজটা দেখে নিতে পারো যে আইসোনায়াজাইড কত ডোজ থাকে, পাইরাজিনামাইড কত ডোজ থাকে। আচ্ছা তুমি তাহলে বলো তো ট্রিবুলেশন নিয়ে কি এক বাড়িতে বা টু ওয়ার্ডে যখন আসলে আমি হলে এটা দেবো আর স্যার দেবো সাইডে, কি কিছু বলছো বলে দিলাম, স্যার বলবো যে ট্রিবুলেশনের একটা একটা করে সাইড ইউজ করো, আর খুব তাড়াহুড়া করবে, অর্ধেক নিজেও বলবে, ঠিক আছে, আর তোমাদের জন্য সুবিধা। যাই হোক তাহলে চারটে সাইড ইফেক্ট বলতে হবে অবশ্যই। হ্যাপাটাইটিস দিলে কি করো, জন্ডিস, হ্যাপাটাইটিস দিলে এই ওষুধটা খাওয়ার পর হচ্ছে চোখ হলুদ হতে না পারে। না ওটা না, যে আমি আগে খারাপটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, অ্যাডভার্স ইফেক্ট গুলো বলো। অ্যাডভার্স অ্যাডভার্স ইফেক্ট মাথায় যায় নাই তো তার অ্যাডভাইস গুলো জি স্যার। তাহলে বলো তো একটা হেপাটোটক্সিসিটি হ্যাপাটাইটিস কি করে, প্রত্যেকের একটা একটা করে উদাহরণ দিলে। রিফাম্পিসিন, হ্যাপাটাইটিস বা জন্ডিস। রিফাম্পিসিন হচ্ছে স্যার হেপাটোটক্সিসিটি, তারপরে আইনেস আইনেস হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, ইথাম্বিউটল ইথাম্বিউটল হচ্ছে স্যার অপটিক নিউরাইটিস, অপটিক নিউরাইটিস, আর একটা কি হলো পাইরাজিনামাইড, হেপাটাইটিস, হেপাটোটক্সিসিটি, ওটা মাথা হাইপারইউরেসিমিয়া, একটা একটা করে শুনলে হাইপারইউরেসিমিয়া, হাইপারইউরেসিমিয়া গাউট করে, তাহলে চারটা একদম স্পেসিফিক একটা একটা করে অন্তত কইতেই পারতে হবে। রিফাম্পিসিন, হ্যাপাটাইটিস, আইসোনাজাইড, পেরিফেরাল নিউরাইটিস, পাইরাজিনামাইড, হাইপারইউরেসিমিয়া গাউট, ইথাম্বিউটল, অপটিক নিউরাইটিস। একটা করে একটা করে তো কইতে না তাহলে কেমন হবে, তাহলে এটা পারতে হবে। ওকে বললাম আমি হলে রোজ জিজ্ঞেস করবো যে আমি পরীক্ষা বলার কাছে আমিও বসে যখন দেখে যে তোমরা অনেক সময় সার ফেরা হয়ে গেলে, ঠিক আছে, আর তোমাদের অর্ধেক পরীক্ষা ইনশাল্লাহ আমি দেবো, আমি যেগুলো পড়ে দিয়েছি এবং যারা আমার ক্লাস করে নাই তারা সাপোর্ট পাবো, আসে না আমি তোমার চিনে রাখছি, ঠিক আছে। তাইলে আমি এই যে তোমার অ্যান্সার বলে দিলাম, এই রোগী ওয়ার্ডে আসছে, আমরা টিভি পানি বের করে অ্যান্টিটিউড দিয়ে দিলাম, বাসায় যাবে রোগী কি কি বলে দেবো। স্যার ওষুধ শুরু করার পর তার হচ্ছে চোখ হলুদ হতে পারে, প্রস্রাব হলুদ হতে পারে, আমি সবই ঠিক আছে, ওর কথা সুন্দর শুরু করছি, আমি এর সাথে আরো কয়েকটা প্র্যাকটিক্যাল কথা যোগ করেছি, আমার দেশটা হলো ধান্দা বলে এই আর এক জায়গাতে এই ওষুধ কিনাবে বলে আসেন এখানে একটা ফার্মেসির লোক ঘুরে দিয়ে দেবে, আমি প্রথমে যেটা করি এটা একাডেমিক কথা না, বাট আমাদের যে ধান্দাবাজের ধান্দাবাজের হাতটা যেন বাঁচতে পারে, এই জন্য আমি যেটা বলি যে বাবা এইটা টিভির ওষুধ, এটা সরকার সম্পূর্ণ বিনামূল্যে আপনারা দেয়, এটা আপনার বাড়ির পাশে যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল যেখানে আছে এখানে এই কাগজ দেখার ওষুধটা ফ্রি পাবে। ওষুধ পুরা 6 মাস, ওষুধ থেকে রোগটা 6 মাস খেলতে রোগটা পুরোপুরি ভালো হয়ে যাবে, কিন্তু আসক্ত না করে ওষুধ খাওয়া যায়, তাই না? পয়লায় যদি ভয় দেখা ওষুধ ওর কথা কিন্তু আমি ওর সাথে দ্বিমত না, আমি হলে এইভাবে শুরু করবো, এটা হলো প্র্যাকটিক্যাল এই কথাটা আমি বলে দিতে বলি, ঠিক আছে, ও কিন্তু তোমার কথা একটু আশ্বস্ত হলে আমার রোগটাও ভালো হবে, যে বাবা ওষুধ 6 মাসে খাইতে হবে, ওষুধ নিতে দেওয়া যাবে, আর ওষুধটা বিনা পয়সায় পাওয়া যায়, সরকার সম্পূর্ণ বিনা পয়সায় দেয়। স্যার আমার বাড়িতে হচ্ছে সেই অমুক জায়গা, হ্যাঁ অমুক জায়গায় যে হাসপাতাল ওইখান থেকে আমরা এই টাঙ্গালও আসতে পারি, তাহলে আরও খুশি। এইবারে বাবা ওষুধগুলো খাইলে আপনার প্রস্রাবের রং যদি কমলা বা হালকা হলুদ রঙের হইতে পারে, কিন্তু এটা ভয় পায় না, এটা ওষুধের জন্যই হয় এবং এটা ওষুধ তখন বন্ধ ঠিক আছে, ওষুধ বন্ধ করবে না, কান্নাকাটি করলে চোখের জলটা একটু কমলা কালার হইতে পারে, এটাও ভয় পায় না, এটা ওষুধের জন্য, ঠিক আছে। তাইলে তো সবই ওষুধের জন্য, তাহলে আর কি ভেজাল নাই, যে আমরা কি বললাম যে হ্যাপাটাইটিস সিরিজ করতে পারে, এই করতে পারে, এই কথাগুলো মাথায় রাখতে হবে না। এটা কি বাবা ওষুধ খাওয়ার পরে যদি কখনো তাকে চোখ হলুদ বা জন্ডিস হয়ে যায়, কোনো গিটে ব্যথা হয়ে যায়, হাত পায়ে কোনো শক্তি পান না বা হাত পায়ে কোনো অনুভূতি পান না, তখন কিন্তু দ্রুত আমাদের সাথে বা রেজিস্টার কোনো চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। আমরা আর পেশাবো না তোমাদেরকে, যাতে জন্ডিস নেই এমনই করে না, ওইটা আরো বড় হোক সেই লাগে জন্ডিস দিয়েছিলাম এটা তোমাদের থেকে আর আসবেন মাস করে যখন নেক্সট লাইনে চলে আসবে তখনই ধরা হবে যে টিভি ওষুধ খেতেছে এখন জন্ডিস 2 সপ্তাহ জন্ডিসের কজ ইভালুয়েট করতে হবে, টিভি ওষুধের জন্য হইছে না ভাইরাল কজ, সুন্দর কথা বলছেন, এই জন্ডিস হ্যাঁ করাইছে ডেফিনেটলি মানে ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের আমরা যাওয়ার আগে এমন
ক্লিয়ার? এতটুকুর আগে ও এই এক্সেপে ও যতটুকু আমার সাথে কথা বলছে ওর দোষ আমি নয়। ক্লিয়ার? তাহলে এতটুকু তো ও মানে কি সবাই পারবো আশা করি, এতটুকু কথা তাহলে সবাই দোষ নয় বাবা। ক্লিয়ার নাকি? এতটুকু বলা যাবে। ওকে, তাহলে এইটা দিয়েই তাহলে একটু টিভি পরে ফেলতে হবে, একটু নিমোনিয়া পরে ফেলতে হবে, একটু ম্যালিগন্যান্সি পরে ফেলতে হবে, যেগুলো চলে আসবে। ক্লিয়ার? এবার তোমার বেশি নিয়ে ফেলাচ্ছি না? ও ওটাই তো আমার The X-ray of chest, posterior anterior view showing dense homogeneous opacity in the left upper mid and lower zone. Right lung field is clear. হোমোজেনাস অপাসিটি বলে শেষ করে দিই। আমার বাড়ির কোথায় ঢাকা, আবার কোথাদিন ঢাকার কোথায় বলতেছেন ধানমন্ডি কোথায় স্যার দফা বুদ্ধাবৃত্তি করে সুযোগ বুদ্ধাবৃত্তি করলে কি হয়? Sir, our question. আমি জানি ও পারবে, বলো। Sir, this is the X-ray of chest clear view showing dense homogeneous opacity in the upper mid and lower zone of the left lower zone obliterating left postophrenic and cardiophrenic angle. Trachea is উইথ আপার বর্ডার শেপ কেমন থাকে এই পরিমাণ এইটুকু পুরো পানিতে ভরে গেছে। যেমন দেখো তারপরে কি করছে কাটিয়ে সরাই ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা কি কাজ নেব না, এটা অনেক বেশি পানি আছে। এটা বলা একজন এবার একটা মেয়ে, এবার একটা মেয়ে এই মেয়ে তুমি এটা বলো যাও ভেরি গুড। আর ভিতরে কথা বলবো না, এখন খালি ডিজিজ ছিল কিনা ঠিক আছে। আর ভিতরে ভিতরে বলবো না, এগুলো বলবো না, involving mid and lower zone, obliterating the postophrenic and cardiophrenic angle. আবার বলো জোর বলো শুনি না কেন। The X-ray chest peer view showing homogeneous opacity on the right middle and lower zone, obliterating the postophrenic and cardiophrenic angle. Right side. Curvilinear upper margin. ও ঠিক আছে। ডায়াগনোসিস কি আমি শুনি নাই ভালো মতো ওষুধের নাম Right sided. রাইট সাইডে কোন 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 কে বলবে এর মশলা সবাই পারে স্যার। এটা বলবে যেটা পরীক্ষা এটা কি Inhomogeneous patchy opacity. Involving the upper right এটা কি দুটো বাজে ভাগ আছে দেখা যাচ্ছে স্পষ্ট রাইট হ্যান্ড লেফট প্রিন্সিপাল দেখা যাচ্ছে এই যে ঠিক আছে। তাহলে এটা কি ধরনের এক্সারসাইজ চেষ্টা কি আছে পেসি তুলা টায়ারে রেনা সিললে কেমন পেসপেস হয় না চলে লাগতা है इनोमोजेनस पेसी और কোথায় আছে এটা কোথায় আছে তাহলে তিন থাকে আপার লোয়ার না বলে হোল পুরো লাংসই ধরে আছে। তাহলে একটা ইনোমোজেনাস পেসি opacity involving the whole of the left lung both postophrenic cardiophrenic angle are clear। মানে আমি বলতে যাচ্ছি এখানে কোনো পানি নাই স্যার কোথাও যদি করেন না আমি বললে কিছু পানি নাই এখানে মানে কি both postophrenic and cardiophrenic angles are clear। Heart is normal, convert as well, arterial settle কোনো কোথাও হয় নাই স্যার ঠিক আছে। তাইলে পলিথোরাস নর্মাল ডায়াফ্রাম পজিশন নর্মাল ঠিক আছে। এগুলো করতে বলে খুব ভালো না ভালো পেসি পেসি করতে করতে পেসি নাই মোজানা কোন জায়গায় এটা করতে করতে এগুলো লাগে তো আশা করি তোমাদের লাগবে না। তাহলে এটা কি এই চেহারাটা কি লেফট সাইডে পালমোনারি এইবার ওই একই কথা এটা তো আর কোনো জায়গায় ঢুকবে না, এটা টিফিন নিয়ে কথা বলতে ক্লিয়ার। এই টেস্ট করবা স্পুডাম এফবি করবো স্পুডাম এফবি। তবে আমি খালি এবার একটা জিনিস বলে দিই, আমি আর একটা কোশ্চেন এখানে করবো। এই পেশেন্টের কাশি পরীক্ষা দিছি, কাশিতে জীবাণু পজিটিভ আসছে,
কাশিতে জীবাণু পজিটিভ আসছে, ঠিক আছে, অ্যান্টিটিভি শুরু করছে। তাহলে এখন কি করবে? আমরা জানি না টিভি ছড়ায়, তাহলে তোমার আক্রান্ত হইতে পারো, অথবা ওর সাথে যে ফ্যামিলি মেম্বার, একটা মা হইতে পারে, তার বাচ্চা, অথবা তার হাজবেন্ড, তার ফ্যামিলি। তাহলে কি করবা? এই রেগুলারে টিভি ওষুধ দিবা, আর কি অ্যাডভাইস দিবা? হ্যাঁ, মাস্ক করবে। কতদিন? স্যার নেক্সট 2 মাস পর যে তোমার ওয়াইফের হয়েছে আইসোলেট করে এই কোভিডের মধ্যে এই একেবারে বিড়ালের ঘরটাই তুমি থাকবা, আর বেরোবে না। বহুত কিছু তোর করে বলবো, তোমার তো জামাই মারছি না, পরে বেশি যত তোমার তাহলে একবার টিভি হয়েছে দেখি আমাদের ঘরের কোনায় পাঠাইছে। তো আইসোলেট আমরা ওইভাবে এখন আর করি না, আরেকটু ভদ্রভাবে কি করতে পারি? তাহলে ও যেটা বলছে সেটা করবো। রোগী কি করবে? মাস করে। কতদিন? 2 মাস, 4 মাস, 5 মাস? 2 মাস হচ্ছে 4 এফডিসি কমপ্লিট হওয়ার পর আরেকটা স্পুটাম ফর এফডি করতে হবে। ওইগুলা ভিতরে পড়ে নিলেও আমরা কতদিন পর পর পরে কখন ক্লিয়ার বলি, কতটা ঢোকার টাইপ না, বাট আলটিমেটলি লং কিছু হলে ঢুকতে হবে। ক্লিয়ার বুঝছো? এই যে তুমি যে লাইনগুলো যাইতেছো, 5 মাসে কি হইলে আমরা কিওর বলি, 2 মাস পরে স্কুলটা পজিটিভ নেগেটিভ বলি, ট্রিটমেন্ট ফেলে বলি, এইসব কিছু কথাবার্তা আমি ঢুকতেছি না। তার কারণ আমার এক্সে পরীক্ষার সময় এত কিছু ঢোকার টাইম থাকবে না। ডায়াগনোসিস কি একটা বলে আমি আরও কিছু ভাইবেট করে দেবো, সেই জন্য। কিন্তু তোমার কথা এটা ঠিক আছে, ওইটা লং টাইম যখন পড়বো অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবা। মানে পুরোটা যেটা বলছি যে কখন এটা ট্রিটমেন্ট কিওর হয়ে গেছে, 5 মাসের যে স্কুটার আবার নেগেটিভ হয়ে যায়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই রোগীরা আমি আরেকটা অ্যাডভাইস দেবো যে বাবা আপনি মাস্ক পরে থাকবেন, নইলে এই রোগটা আপনার পরিবার হয়ে অন্যদের মধ্যে ছড়াবে। কতদিন? 2 সপ্তাহ পরেই আপনি এইটা নন ইনফেকশাস হয়ে যাবে, ঠিক আছে? ডিজিজ ছাড়তে 6 মাস লাগবে, আর নন ইনফেকশাস হবে এটা পারা যাবে। টিভি এটা পারা যাবে। এইটা পারবে নাকি? কেউ একটু হাত তুলছে, সাহস করে বলো যে আমি পারবো না স্যার, আমার একটু আবার দেখাই দেন। পরীক্ষার দিন কিন্তু না পারলে আজকে আমি আরো 10 বার বলবো। তুমি 10 মাস নাম জানিকে ভুলে গেছি। হ্যাঁ, এটা পারবা? এক্সে পরীক্ষা দিলে পারবা না? এই এক্সে পরীক্ষা দিলে পারবা না, তাহলে আবার দেবো। কেন পারবো না এটা বলো? এই এক্সে যদি পরীক্ষা দিই, পারবো কি পারবা না? দিতে পারবো না কেন? একদম এই ডেন্স মানে ঘন না, আমরা বলবো ডেন্স প্রবলেম, ঘন কুয়াশা বলছে, কিছু দেখা যায় না। এটা ডেন্স মানে কি? ঘন। এক হোমোজেনাস মানে কি? একই রকম। হোমোজেনাস মানে কি? এই যে ঘন, মনে করেন এই ঘনটা একই রকম না, একই রকম ঘন, এক জায়গায় বেশি ঘন, এক জায়গায় বেশি, এক জায়গায় কম, সেটা এরকম না। আর এটা হলো হোমোজেনাস মানে একই রকম। তাইলে আর এটা কি? এই ইনহোমোজেনাস কেন বলছি? একই রকম, কালো সাদার মাত্রা সব জায়গায় এক না, তাহলে এটা ইনহোমোজেনাস। আর এই যে কথা বলতে, এই যে সাদা, এই সাদারা একই রকম সাদা সব থেকে, এটা হলো হোমোজেনাস। এটা হলো ডেন্স মানে ঘন, এটা হতো ডেন্স না। তাহলে এটা পেঁয়াজের মতো চাইলে পেঁচের না, পেঁয়াজ না, পেঁয়াজের মতো। এটা কি অপাসিটি নাকি? সাদা হইলে সেটা আমরা কি বলি? অপাসিটি মানে রেডিও অপেক, তাই তো? রেডিও মানে যে রেডিওলজি, অপেক মানে সেইটা সেন্সিটিভ, সাদা হয়ে যায়। তাহলে এটা অপাসিটি আছে। এটা কি পেসি অপাসিটি? কোথায় আছে? ডান পাশে না বাম পাশে? লেফট সাইডে, পুরোটাতেই আছে। এইরকম অপাসিটি পুরোটাতে থাকবে। এই চেহারাটা সাধারণত পালমোনারি টিবিতে হয়। তাহলে এবার পালমোনারি টিবি কি কি একটু আগে বলছিলাম না, কি কি টেস্ট করবো, কি চিকিৎসা করবো, এটা তো শুনছো? হ্যাঁ, বললে তোমার অসুবিধা কি? আমি বললাম না কোথায়।